আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর টিভির পর্দায় মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানের সঙ্গে আছি মুফতি আলামিন খান, আর আজকে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ ডক্টর রেজাউল হুসাইন হাফিজাহুল্লাহ, সম্মানিত সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আর টিভির স্টুডিওতে। শুকরান। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই জাকাতের গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা নিয়ে। রমাদান মাস এসেছে, আমরা রমাদান মাসকে কেন্দ্র করে জাকাত প্রদানের চেষ্টা করে থাকি, কেননা এই মাসে আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তাআলা সওয়াব অনেক বেশি দেন। সেই জন্য আমরা জাকাত এই মাসে দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে বেশি রয়েছে। চলুন, জাকাত কেন দিতে হয়, কতটুকু টাকা থাকলে জাকাত ফরজ, এই সকল বিষয়গুলো শেখের থেকে জানার চেষ্টা করি। শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল বিষয় জাকাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে প্রথমে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি ওয়া বাদ। দেখুন, রমাদানের সাথে জাকাতের একটা সম্পর্ক গড়ে উঠেছে। আপনি শুরুতেই বলছিলেন যে রমাদান এমন একটি নেকি অর্জনে বা নেকিকে সমৃদ্ধশালী করার, আমি যেটাকে বলবো নেকের অ্যাকাউন্টকে এনরিচ করার একটা সুবর্ণ সুযোগ পাওয়া যায়। সেই হিসেবে আমরা জানি একটা ফরজ ইকুইভ্যালেন্ট ৭০টা থেকে ৭০০ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুতরাং এই জাকাত তো আমাকে বছরান্তে দিতেই হয়, যার জাকাত দেয়ার দাতা হিসেবে যিনি সাব্যস্ত হবেন। তো সেই হিসেবে রমাদানটাকে কেন বেছে নিতে হয়? কারণ এখানে আমাদের ৭০ বা ৭০০ গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ দিয়ে থাকেন। সুতরাং এইটি হচ্ছে সবচেয়ে পারফেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইম এই রমাদান জাকাত দেয়া। এবার আসেন আসলে জাকাতের ইম্পর্টেন্সটা কি। জাকাতের ইম্পর্টেন্স হচ্ছে জাকাত একটি আর্থিক ইবাদত এবং এটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ৩২ বার আলাদাভাবে জাকাত শব্দটি দিয়ে জাকাত ফরজ করেছেন, জাকাতের কথা বলেছেন। আর সালাত এবং জাকাতকে ২৮ জায়গায় একত্রিত করে বলেছেন। তাহলে আপনি দুটো হিসাব করে দেখুন যে কি পরিমাণ গুরুত্ব হলে আল্লাহ তাআলা বারবার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এভাবে বলেছেন। খুদ মিন সাদাকাতিন, এবং আল্লাহ তাআলা বলছেন যে এই সাদাকা মানে জাকাত, এটা কি করো, নিয়ে নাও, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাতে এই সম্পদ যে জাকাত দেওয়া হবে এটা পবিত্র হয় এবং সেটার উৎকর্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই জাকাত খুজ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম। আর এই জাকাত এমন না যে যাদেরকে দেওয়া হচ্ছে জাকাত গ্রহীতা, কোরআনে যে ৮টি বর্ণিত খাতে যে জাকাত দেওয়া হবে তারা এমন না যে তাদের প্রতি কোনো সহমর্মিতা, তাদের দয়া পরবশ না। অফি আমওয়ালিহিম হাক্কুন, আল্লাহ তাআলা বলছেন তাদের এই সম্পদে এটা কিন্তু তার হক। এবং এটা এই জন্য বলছি যে আমাদের সমাজে আমরা দেখি যে জাকাতের লুঙ্গি, শাড়ি কাপড় এই রমাদান আসলে বিভিন্নভাবে আমরা দেখি বিভিন্ন নিউজ পেপারে, এবং এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায়। ব্যাপারটা আসলে এরকম নয়, এটা জাকাত দেওয়ার কাইফিয়াত নয়, এটা পদ্ধতি নয়। জাকাত দেওয়া হচ্ছে, জাকাত দিতে হবে অ্যাজ এ রাইট অফ দেম, এটা তাদের অধিকার হিসেবে তাকে দিতে হবে। আমার কারো কাছে যদি অধিকার থাকে, প্রাপ্য থাকে, দেখেন প্রাপ্য আর অধিকার কিন্তু একই জিনিস। অর্থাৎ এই আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, এই সাইল এবং মাহরুমদের এটা হচ্ছে তাদের প্রাপ্য। সুতরাং দ্যাট ইজ দেয়ার রাইটস, এটা তাদের অধিকার। এই অধিকারটা তাদেরকে সম্মানজনকভাবে তাদের কাছে দিয়ে আসতে হবে, এটা আমার না। এই ২.৫% যখন যে বিষয়টি আপনি বললেন যে একজন মানুষ যখন পূর্ণবয়স্ক বালেগ মুসলিম এবং তিনি সম্পদশালী হন, তখন তার উপরে একটি জাকাত ফরজ হয়। জাকাত এবং সম্পদের মিকদার বা পরিমাণ কতটুকু হবে, নিসাব যেটা, সে নিসাব পরিমাণ হলে জাকাত ফরজ হয়ে যাবে। এখন এই নিসাব কতটুকু সেটা নিয়ে যে প্রশ্ন থাকে আমাদের, সেটা হচ্ছে ৭.৫ তোলা স্বর্ণ, ৫.৫ তোলা রৌপ্য। আমরা যদি মিনিমামটা ধরি ৫.৫ তোলা রৌপ্য, সেই হিসাবে আজকের বাজার মূল্য আমি একটু হিসেব করে এসেছি, সেটা আমাকে স্বর্ণকার যারা ব্যবসায়ী তারা বলেছেন ৪,৫০০ টাকার মতো অ্যারাউন্ড আজকের বাজারে। তো সেই হিসেবে যদি হয় আজকে, এবং এখানে আরেকটা উসুল আছে, সেটা হচ্ছে মূল্যটা ধরতে হবে কমটা না,
যেটা একটু মূল্য গরিবের জন্য বেশি সহায়ক। অর্থাৎ ফোকাহারা এই কথাটা বলেছেন, মানে মূল্য ধার্যের ক্ষেত্রে, মূল্য ধর্তব্যের ক্ষেত্রে গরিবের জন্য যেটা বেনিফিশিয়াল হয় সেটাকে ধরাটাই কিন্তু উত্তম। সেই হিসাবে যদি 4,500 টাকা ধরা হয়, আমি দেখলাম যে প্রায় 2,37,000 টাকা, 34,000 টাকার মতো যদি কারো কাছে 1 বছর অতিক্রান্ত হয় নগদ অর্থ অথবা স্বর্ণ অথবা রূপা আলাদাভাবে অথবা একসাথে মিলে এই পরিমাণ, তখন তার উপরে শতকরা 2.5% যাকাত দিয়ে দিতে হবে। আমরা তো নিসাবের ক্ষেত্রে রৌপ্যটাকে প্রাধান্য দেব, জি, কেননা মানুষ এক্ষেত্রে উপকৃত বেশি হবে। রৌপ্যের বর্তমান বাজার অনুযায়ী যদি আমরা হিসাব করি 52.5 ভরি রৌপ্যের দাম কেমন হতে পারে আনুমানিক? এইটাই আমি বললাম যে আজকের আমরা দর্শকের প্রশ্ন নিয়ে এরপর ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। জি, আমি শারমিন ঢাকা থেকে বলছি। জি বোন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমার কিছু মানে আমার একটা আত্মীয় আছে, আবার অনেক 2-3 জন আছে এরকম, তারপরে আমার কাছের লোক, হ্যাঁ মানে আছে। তো ওদেরকে আমি টাকা ধার দিতে অনেক বছর হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে, তো ওরা টাকা ফেরত দেয় না বা দিচ্ছে না এরকম কিছু। তো আমি যে জাকাত দিব এই বছরে, সেই জাকাতের টাকা থেকে কি এই টাকাগুলো কি আমি কাটতে পারবো? যার কাছে টাকাগুলো পাই হিসাব করে আমি টাকাগুলো কেটে নিতে পারবো জাকাত থেকে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার আপন বড় ভাই, সে হচ্ছে একটু মানে অন্যরকম হয়ে গেছে, নেশা টেশা করে তার এখন মানে বউ তাকে ছেড়ে চলে গেছে। আমার বাবা নাই, কিন্তু আমার মা আছে, আমার কাছে থাকেন। তো আমার ওই ভাইকে কি আমি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবো? সে আগে এক সময় মসজিদে আজান দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন সে খারাপ হয়ে গেছে, নেশা পানি, গ্রামে থাকে, নেশা পানি করে খারাপ হয়েছে। তাকে কি আমি জাকাত টাকা দিয়ে কোনো সাহায্য করতে পারবো কিনা? এই দুটো প্রশ্ন আমাকে জানাবেন। বুঝতে পেরেছি বোন। আমরা দুটি প্রশ্ন, প্রথম যে প্রশ্ন ছিল ঋণের টাকা থেকে জাকাতের টাকা বাদ দেওয়া যাবে কিনা, অর্থাৎ তার কাছে তিনি ঋণ পেতেন, এখন তিনি সেটা দিচ্ছেন না বা দিতে পারছেন না, ওই অর্থটি তার প্রাপ্য, উনি মালিক। দুটি বিষয় এখানে আছে। এক হচ্ছে ওই অর্থ প্রাপ্তির যদি সম্ভাবনা থাকে তাহলে তিনি জাকাতের মধ্যে এটা ধরবেন। আমি আবার বলছি, অর্থাৎ যেই টাকাটি উনি পাবেন, অর্থটি পাবেন পাওনাদারের কাছে, এটি পাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে তিনি সেটাকে জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, জাকাতের হিসেবে কাউন্ট হবে। কিন্তু যদি এমন কিছু পাওনা তো থাকে, ধার দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন এই টাকার ফেরত আসবে না বা বোঝা যাচ্ছে যে এই টাকাটার ফেরত আসার সম্ভাবনা নেই, তাহলে তিনি এটা জাকাত থেকে এটাকে এক্সক্লুড করবেন। জি, কিন্তু তার মূল যে কথাটি ছিল, তিনি এখন টাকা ফেরত দিতে পারছেন না। এখন ওই ব্যক্তিকে জাকাতের যদি টাকা দেওয়া হয়, অর্থাৎ তিনি টাকা না দিয়ে যে টাকাটা আগে ধার রেখেছেন সেই টাকাটাকে জাকাতের টাকা থেকে মাইনাস করতে পারবেন কিনা? যদি অর্থাৎ উনি কি ওই ব্যক্তিকে তার জাকাতের অর্থ দিতে চান, তিনি তো গরিমিন, তাই না? তিনি তো ঋণগ্রস্ত। কিন্তু যে ফুকাহে কেরাম যে মূলনীতি এখানে বলেছেন, আমরা যদি একটু সহজ করে বলতে চাই, এক্ষেত্রে তিনি যেহেতু প্রথমে তাকে ঋণ হিসেবে টাকাটা দিয়েছেন, এখন তিনি ফেরত দিতে পারছেন না, সেই ক্ষেত্রে তিনি প্রথমত তাকে সহযোগিতা করবেন যে তোমাকে আমি আপাতত কিছু টাকা ধার দিলাম কিংবা জাকাতই দিলাম, তুমি আমার টাকা যেটা আছে আমার টাকা তুমি ফেরত দাও। অর্থাৎ তিনি তার প্রাপ্যটা পেয়ে গেলেন আর তাকে আবার জাকাত হিসেবে প্রদান করলেন, আলাদা করলেন। অর্থাৎ এখানে তাকে ঋণ মুক্তি হওয়াটাই উদ্দেশ্য, তাকে সহযোগিতা করাই কিন্তু উদ্দেশ্য। আর 8টি খাতের মধ্যে মাসারিফুজ জাকাতের মধ্যে তাল গরিমিন তো আছেই, মানে ঋণ মুক্তির জন্য এটা করতে পারবেন। কিন্তু মুখ্য যে বিষয়টা আমরা অনেক সময় করে থাকি যে তার থেকে আমি টাকা পাবো সেটাকে মাইনাস করে দিলাম যে আমি জাকাতের খাত থেকে, এটা কিন্তু হলো না। কারণ তাকে প্রথমে আমি নিয়াতে দিয়েছি যে ঋণের হিসাবে দিয়েছি, তাকে হেল্প করা, জাকাতের হিসাবে কিন্তু দেই নাই। নিয়াত কিন্তু প্রথমে এটা ছিল না, পরে যদি আমি নতুন নিয়াত যুক্ত করি এটা কিন্তু হবে না। অর্থাৎ তার সাথে এই বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে নিতে হবে, অথবা তাকে প্রথমে হেল্প করবেন যে আমি আপনাকে কিছু ধার দিলাম, আপনি আমার টাকাটা আগে আমাকে ফেরত দেন, বাস উনি ফেরত দিয়ে দিলেন। এরপরে উনি জাকাতের কিছু টাকা, সেটা যে টাকাটা দিতে চান সমপরিমাণ টাকা তাকে আবার দিয়ে দিলেন। এই প্রক্রিয়া কিন্তু এটা স্বাভাবিক করা যাবে। আরেকটি প্রশ্ন ছিল, তার বড় ভাই, নিজের আপন বড় ভাই, এখন তিনি মাদকাসক্ত বা বিভিন্নভাবে অর্থাৎ খারাপের দিকে একটু ধাবিত হয়েছেন, ফ্যামিলির ঠিকঠাক মতো খোঁজ খবর নেন না, সে তাকে
তিনি বোন হিসেবে জাকাতের অর্থ দিতে তিনি পারবেন যদি কিনা? জাকাত যোগ্য হয়ে যান, অর্থাৎ 8টি খাতের যে কোনো একটি খাতের মধ্যে উনি যদি পড়ে থাকেন, জি, তো তাকে জাকাত দেয়া যাবে, শুধুমাত্র পরিবারস্থ বাবা মা ছাড়া। এটা আমাদেরকে মনে রাখতে হবে, বাবা মা সন্তানের উপরে, তার উপর আবশ্যিক হচ্ছে তার ভরণ পোষণ সব কিছু যাবতীয় দেখাশোনা করা। কিন্তু বাবা মার পর অর্থাৎ ভাই বোন, আপন ভাই বোন, জি। তারপরে করবিয়াত অর্থাৎ আত্মীয় আত্মীয়স্বজন। তারপরে নেইভার্স অর্থাৎ অল জারিজিল করবল জারিজিল জুনুব, এই ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে জাকাত। কিন্তু এখানে মুখ্য যে বিষয়টা আমাদের বোন বললেন, তার বড় ভাই দৃশ্যমান, তিনি হলো মাদক বা বিভিন্ন কিছু অলরেডি সঙ্গে উনি লিপ্ত আছেন। অবস্থা খারাপ। হ্যাঁ, এক্ষেত্রে এমন মানুষকে যিনি দৃশ্যমান খারাপের সঙ্গে লিপ্ত, তাকে জাকাতের টাকা দেওয়াটা আসলে উচিত কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে তিনি যেটা করবেন, তার সুচিকিৎসার জন্য জি, তিনি যেহেতু উনি উপার্জনে অক্ষম, তিনি জাকাত যোগ্য হয়েছেন, জাকাত গ্রহীতা হয়েছেন, সুতরাং ওই অর্থ থেকে তার চিকিৎসা মানে রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য যে ট্রিটমেন্ট, এটা খুব এক্সপেন্সিভ, সেই জন্য তিনি এটা ব্যয় করবেন। কিন্তু ওই জাকাতের টাকা দিয়ে তিনি আবার মাদকাসক্তি এটা যেন না হয়, এটা যেন না হয়, এটা খেয়াল রাখবেন। বারাকাল্লাহু ফিক। আমরা সেটা আবারও শুনবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, RTVর পর্দায় আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে RTVর পর্দায় বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। সুন্দর আয়োজনে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে পারেন। সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ চমৎকারভাবে সবগুলো প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা জাকাত নিয়ে শুনছিলাম। জাকাত আসলে প্রদানের যে পদ্ধতি, জাকাত দেওয়ার পদ্ধতিটা কি, কেমন হওয়া উচিত? আমি শুরুতে যে আয়াতটি বলছিলাম, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, এই যে এখানে কি বলা হলো, এই জাকাতটাকে নিয়ে নাও, নিতে হয়। আরেকটা আয়াতে কিন্তু কাইফিয়াতটা বলা হয়েছে, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যারা সমাজে বা রাষ্ট্রে নেতৃত্ব অধিষ্ঠিত হবে, ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তারা দুটো কাজ প্রথমেই করে, 4টি কাজ, তার মধ্যে সালাত কায়েম করা এবং সেকেন্ড কাজটি হচ্ছে জাকাত। তাহলে এটা কিন্তু একটা কালেকটিভ কাজ, অর্থাৎ একটা কেন্দ্রীয় কাজ, যেটাকে বলবো সেন্ট্রালি, যেটা আদায় করা হবে, নেওয়া হবে, গ্রহণ করা হবে এবং সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে সেটা বিতরণ করা হবে এবং রাষ্ট্র সেটা করবে। অর্থাৎ একটি মুসলমান তিনি তার জাকাতকে রাষ্ট্রীয় খাতে তিনি জাকাতটি দিবেন এবং রাষ্ট্র সেটা বন্টন। এটা হলো সবচেয়ে উত্তম এবং কোরআনিক পদ্ধতি। এরপর যদি ব্যবস্থাটা এমন না থাকে, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু আরেকটি ব্যবস্থা আছে মোহতারাম। আপনি নিশ্চয়ই হয়তো জানেন যে আমাদের রাষ্ট্রের কথাই যদি বলি, আমাদের ইসলাম ফাউন্ডেশনের জাকাত বোর্ড, আলাদা একটা বোর্ড আছে, সেখানেও দিয়ে আমার জাকাত আমি আদায় করে ফেলতে পারি, আমার আদায় হয়ে যেতে পারে। এরপরও যদি আমি আরও বেশি নিজে তদারকির মাধ্যমে করতে চাই, কিন্তু যেটা বললাম যে ওই জাকাতের লুঙ্গি এবং কাপড় ওইভাবে করে একেবারে আয়োজন করে, আনুষ্ঠানিকতা একেবারে লোক দেখিয়ে প্রদর্শন করে এভাবে নয়, বরং তার অধিকার হিসাবে এমনভাবে জাকাত করে একজন যেন তিনি উপার্জনক্ষম হন। আই রিপিট, তিনি যেন উপার্জনক্ষম হন, অর্থাৎ তিনি এই জাকাতের টাকা দিয়ে তিনি স্বাবলম্বী হয়ে যেতে পারেন, এমন একজনকে টার্গেট করে করতে হবে। অর্থাৎ আমি অনেককে দিলাম, কিন্তু এই একটু জাকাতের টাকায় তেমন কেউ বেনিফিটেড হলো না, তিনি সলভেন্ট হতে পারলো না। কিন্তু জাকাতের উদ্দেশ্যটা কি? জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা একেবারে মূলোৎপাটিত হয়ে যাবে, এটা হলো জাকাতের মূল উদ্দেশ্য, আমি যদি এক কথায় বলি। তো সুতরাং আমি জাকাতটা এমনভাবে বন্টন করব, যাকে আমি দিচ্ছি, যে দরিদ্র ফকির মিসকিন যে খাতগুলি, তারা যেন তার যে সমস্যা সেখান থেকে উত্তরণ করতে পারেন, মানে উদ্দেশ্য পৌঁছতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা হয়তো জাকাত দিচ্ছি আমাদের মতো করে, কিন্তু উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারছি না। তাহলে এই জাকাত আদায়, দেখেন প্রত্যেকটা জিনিসের, ইবাদতের কিন্তু একটা মাকাসাদের শরিয়া আছে, অর্থাৎ শরিয়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে। জাকাতের উদ্দেশ্য হলো এমনভাবে এটা যেমন
সাহাবা আজমাইনদের সময় হয়েছে, জাকাত গ্রহীত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। দুইজন পথচারী একজন আরেকজনকে ভাবছেন যে তাকে জাকাত দেওয়া হবে, তিনি বলছেন বা আমি তো ক্লান্ত হয়ে আছি, জাকাত গ্রহীত খুঁজে পাচ্ছি না, এই যে অনেকদিন ধরে আমি জাকাতের এই অর্থ নিয়ে বয়ে বেড়াচ্ছি। আল্লাহু আকবার। এটা হলো জাকাতের মূল সিনারিও। যেদিন এই দৃশ্যপট প্রতিষ্ঠিত হবে তাহলে বোঝা গেল জাকাতটা ফলপ্রসূভাবে আদায় হচ্ছে, দেওয়া হচ্ছে এবং বন্টন হচ্ছে। জাযাকাল্লাহু খায়রান, আপনি চমৎকারভাবে বলছিলেন। শাকে জাকাতের টাকা থেকে যারা মুসলিম আছে, মুসলিমদের প্রতি আমরা অতটা আসলে কেয়ারফুল না। জি, যারা তাদের সব কিছু ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন, তাদেরকে এই জাকাতের খাত থেকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি বা কিভাবে তাদের পাশে থাকা উচিত? যে অবশ্যই মাসারিফুজ জাকাতের মধ্যেই তো আছেই ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইসলামে আকৃষ্ট করার বিষয়ে তারা কিন্তু অলরেডি ইসলামে দাখিল হয়েছেন। তো দেখা যায় যারা যখন ধর্মান্তরিত হন তাদের কিন্তু একটা অসহায় অবস্থা বিরাজ করে। নিঃসন্দেহে তার পরিবার তাকে ত্যাগ করে, তার সমাজ তাকে ত্যাগ করে, এটাই বাস্তবতা। তার উপার্জন থেকেও তিনি অনেক জায়গা থেকে ওনার উত্তরাধিকার উপার্জন যেটা থাকে আর কি পারিবারিক, সেখান থেকে তারা বঞ্চিত হয়ে যান। আমি নিজেই দেখেছি অনেককে এরকম। এই জন্য আল্লাহ তাআলা এই জাকাতে মাসারিফ জাকাতের মধ্যে তাদেরকে ইনক্লুড করে দিয়েছেন। অর্থাৎ তারা যেন জাকাতের সম্পদ থেকে তারা, যে কথাটা আগেও বললাম, যে তারা যেন সলভেন্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এমনভাবে জাকাত অর্থ দিয়ে তাকে সাহায্য করতে হবে তারা যেন একটা আয়ের উৎসে যেতে পারেন, তারা আর জাকাত গ্রহীতা না হয়ে যান, যেন তারা যেন জাকাত দাতা হতে পারেন, এমন একটা ব্যবস্থার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিতে হবে। এবং অবশ্যই এটা প্রাধান্য দেওয়ার উচিত। দেখুন, এই যে ইসলামে আকৃষ্ট, এটা কেন? কারণ যখনই আমরা মুসলিমকে যখন আমরা জাকাতের এই বাইতুল মালের এই ফান্ড থেকে যখন তাদেরকে এটা দেওয়া হবে, তখন অন্যান্য যারা অমুসলিম তারা কিন্তু আকৃষ্ট হবে ইসলামের প্রতি। ইসলামের ব্যবস্থাটা কতটা সুন্দর, যে তাদেরকে কত চমৎকারভাবে ইসলামে দাখিল হওয়ার কারণে তাদেরকে সাহায্যে মানে একেবারে ইসলামী সমাজের প্রত্যেকটা ব্যক্তি, রাষ্ট্র থেকে সবাই এগিয়ে আসছে। এটাই হলো ইসলামের সুন্দর। কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাই না শেখ। যারা মুসলিম হয়েছে আমরা তাদের পাশে যতটুকু থাকা দরকার সমাজের, আমাদের বিত্তশালী ব্যক্তিদের, তারা কিন্তু পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। ফলশ্রুতিতে আমি দেখেছি এমনও কিছু মানুষ যারা মুসলিম হওয়ার পরে যখন দেখে যে তার সিচুয়েশন করুণ হয়ে যাচ্ছে, আবার সে তার সেখানে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। আনফরচুনেট, এটা নির্মমতা আমি বলবো, একেবারে অত্যন্ত দুর্ভাগ্যজনক। অথচ হওয়ার কথা ছিল পুরোটা রিভার্স, উল্টো, তাই না? শেখ, আমরা ফোন নিয়ে এরপরে শুনবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলুন। আমার নাম মিজানুর রহমান, আমি জালালপুর থেকে ফোন করছি। জি ভাই, আপনার মাসালা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি তো রাত্রে ভাত খেয়ে ঘুমাই, সকালে হাজারের সজাগ পাই, আমার কি রোজা হবে হুজুর? এটা কি আজকে নাকি? আজকে চলতে আমি আপনার খাই না। আচ্ছা 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 হজরত নামাজ পড়ে আবার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি শেখ। যদি কেউ রোজার দিন চলছে, অনেকে রাত্রে খাবার খাওয়ার পরে অর্থাৎ সাহরিতে উঠতে পারেননি, এক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হচ্ছে খুবই সংক্ষেপে বলছি, অবশ্যই আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দুটো বিষয় এখানে একটু নোট আমি দিচ্ছি আপনাকে। এক হচ্ছে, আপনি অবশ্যই চেষ্টা করবেন সাহারিতে অংশ নেওয়ার জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তাই না? তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, যে সাহারি করো, এটার মধ্যে আল্লাহ বারাকা রেখেছেন। এক। দুই হলো নোট নেয়ার, সেটা হচ্ছে আপনি ঘুম থেকে সাহারি উঠতে পারলেন না, তাহলে ঘুমটাকে এমন প্রলম্বিত হলো যে আপনি ফজর কাজা হয়ে গেল, অথচ আপনি রোজাদার থাকা অবস্থায় আমি নামাজের ব্যাপারে যদি আমি সতর্ক না থাকি, আমি যদি সচেতন না থাকি, তাহলে এই রোজা আল্লাহ তাআলা কিন্তু খুব বেশি মূল্য দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিন্তু সেটা বলেছেন। তো সুতরাং আমার মনে হয় যে আমরা সাহারির জন্য, আমাদের জন্য আজমত হলো সাহারির জন্য উঠে যাওয়া, সাহারি গ্রহণ করা। একান্তই যদি আপনি সাহারি করতে না পারেন, রোজা অসুবিধা হবে না, রোজা আদায় হয়ে যাবে, কিন্তু আপনি সেই সাহারির বারাকা থেকে বঞ্চিত হলেন। আর অবশ্যই যেন ফজর যেন কাজা না হয়। জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমরা জাকাতের বিষয় নিয়ে আবার চলে যেতে যাচ্ছি।
জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু বলতে চাই, আমরা ফকির এবং মিসকিন, জি। এই যে ফকির কারা বা মিসকিন কারা, এদের সংজ্ঞা ইসলাম শরিয়া কিভাবে দিয়েছে? মিসকিন হচ্ছে একেবারেই দরিদ্র, যারা ভিক্ষুক, আমরা এক কথা যদি বলি ভিক্ষা বৃত্তিতে তিনি নিমগ্ন হয়েছেন, ভিক্ষাবৃত্তির মধ্যে তিনি ঢুকে গেছেন, এটা হলো একেবারে মাসাকিন বা মিসকিন। আর ফকির এমন অভাবী যারা কিন্তু জাকাত যোগ্য হয়েছেন কিন্তু বলতে পারছেন না, এমন সমাজে কিন্তু আমাদের অনেকেই আছে, আমাদের আশেপাশেই হয়তো আছে, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে আছে, তারা হয়তো দারিদ্রতায় আছেন, অভাবে আছেন, আমাদের মধ্যবিত্তদের মধ্যেও কিন্তু সেরকম অনেকে পাওয়া যাবে, কিন্তু তারা কারো কাছে হাত পাততে লজ্জা বোধ করছেন। তো এই শ্রেণীকেও কিন্তু আল্লাহ তাআলা ফকিরের মধ্যে রেখেছেন। এবং সেক্ষেত্রে যে প্রশ্নটি আমাদের এক বোন সম্ভবত করলেন যে আপন ভাইও যদি হয় তাকেও কিন্তু সেই জাকাতের খাত অনুযায়ী তাকে জাকাত দেওয়া সে যাবে। একটি বিষয়, আপনজনদেরকে জাকাতের টাকা দিচ্ছি বললে কিন্তু তারা একটু কষ্ট পায়, নিতে তাহলে চান এটা না। আমরা গোপন এক্ষেত্রে রাখবো। কিভাবে দেওয়া যেতে পারে? আমরা সেটা গোপন রেখে তাকে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি এমনটা হয় তিনি এটা জানলে তিনি এটা বিব্রত বোধ করবেন না, তাহলে বলে দেওয়া যেতে পারে। যদি বিব্রত বোধ হয়, পয়েন্ট টু বি নোটেড, তাকে আমরা আলাদা করে গোপনে আমরা এটা অর্থাৎ তিনি জানবেন তাকে এমনি হাদিয়া দিচ্ছে, গিফট করছে, সাহায্য করা হচ্ছে। আর কারণ আপন ভাই বোনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এটা হতে পারে, অবশ্যই। হতে পারে যে ভাই বোন বা আমার আপা বা বোন আমাকে জাকাতের টাকা দিচ্ছে বা এটা নিব, এটা একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। সেই জন্য আমরা বলবো যে আপনি এটা একটু হাইড করে ব্যাপারটি গোপন রেখে, কারণ আপনার মনের অবস্থান আল্লাহ সুবহানাহু আল্লাহ ওয়া তাআলা তাআলা দেখছেন। জানছেন। আপনি যে ফরজিয়ত আদায় করছেন এটা তো আল্লাহ জানছেন, সুতরাং এভাবে করে মেনটেন করা যেতে পারে। সে জাকাতের ক্ষেত্রে নিকট আত্মীয়কে প্রাধান্য দেওয়া উচিত নাকি দূরের মানুষদেরকে প্রাধান্য দেওয়া অবশ্যই উচিত? করবিয়াত, অবশ্যই কাছের। আমরা একেবারে ক্যাটাগরি ওয়াইজ যদি বলে দিই, প্রথমে ভাই বোন থেকে শুরু হবে, তারপরে আত্মীয় স্বজন, একবার বংশ পরম্পরায় যারা আমার আত্মীয়, একেবারে যারা ব্লাড কানেক্টেড, যারা রিলেটেড আত্মীয়, রিলেটিভ, মানে আকরাবু ফাল আকরাব। হ্যাঁ, এইরকম একেবারে করবিয়াতে যারা একেবারে কাছে। তারপর হলো প্রতিবেশী। প্রতিবেশী ব্যাপারও হাদিসে বলা আছে যে আমার বাসার বা বাড়ির 40 বাড়ি ডানে বামে সামনে চতুর্দিকে তারা আমার হচ্ছে অলজার, অর্থাৎ প্রতিবেশী, নেইবার। তো আমার আত্মীয়দের মধ্যে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি আমার প্রতিবেশীদের মধ্যে খুঁজবো। এখন প্রতিবেশীদের মধ্যেও যদি এরকম সবাই বিত্তবান হয়, অর্থাৎ সবাই গুলশানবাসী, যদি এমন হয় আশেপাশে সব 40 সব হচ্ছে দেখা গেল যে অ্যারিস্টোক্র্যাট এবং রিচ, তাহলে কি করতে হবে? আমাদের দেখতে হবে যে এর বাইরে আমাদের সমাজে আশেপাশে যারা আছে দুস্থ বিভিন্ন জায়গায় মাসাকিন, ফোকারা, তাদেরকে আমরা দিব এবং অন্যান্য যে খাত আছে সে অনুযায়ী আমরা দিতে পারবো। অবশ্যই এই ক্যাটাগরিটাকে ফলো করা দরকার। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। শেখ চমৎকারভাবে বলছিলেন, সংক্ষেপে একটু বলতেন মুসাফিরদেরকে জাকাত কিভাবে দেওয়া যায়? মুসাফির হয়তো তার বাড়িতে তার অবস্থান যিনি করেন সেখানে তিনি ধনী, তিনি হয়তো সেখানে জাকাত দাতা, কিন্তু মুসাফির অবস্থায় এমন অবস্থায় উনি পতিত হয়েছেন যে নিরুপায় হয়ে গেছেন, এখন তিনি তার বাড়িতে ফেরবারও উপায় নেই, এমন হতেই পারে কারো কারো ক্ষেত্রে। তবে আজকাল এটা একটু কঠিনই, এখন একটু কঠিন, মোবাইল ব্যাংকিং, টেলিফোন করলে যত পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তিনি যদি বিত্তবান হয় এখান থেকে। একটু নোট শেখ আপনার মাধ্যমে একটু আলোচনা করতে চাই, সেটা হলো বর্তমানে অনেকে এটাকে পেশা হিসেবে নিয়েছে। আমি দেখেছি, আমি কয়েকবার ফেস করেছি, একই পার্সন কয়েকবার এসে আমাকে জিজ্ঞাসা করে বলেছে, ভাই আমাকে মুসাফির বাড়ি যেতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে এসে আমাকে কিছু হেল্প করেন। কয়েকবার কিন্তু এমন করেছে। আমি এটা একটা পেশার কথা বলি, আনফরচুনেটলি আমি মুখোমুখি হয়েছি খোদ মক্কা শরীফে এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বাট সঠিক মুসাফির তাকে দেওয়া যাবে। জি, বারাকাল্লাহু ফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরটিভির এই সুন্দর আয়োজন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান দেখছিলেন। প্রতিদিন দেখবেন একই সময়ে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। রব্বি করিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।